আমরা তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানাচ্ছি যে সমস্ত সন্ত্রাসী বাহিনীর আক্রমণে আমাদের সাংবাদিক ভাই তুহিন এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে, তাকে চলে যেতে বাধ্য করা হয়েছে। এই ন্যাক্কারজনক যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই সঙ্গে আমরা গাজীপুর এই প্রেস ক্লাব এবং উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচার চাচ্ছি। কারণ বারবার যদি যে কোনো সরকারের সময়ে যদি সাংবাদিকরা প্রথম টার্গেট হয় সন্ত্রাসীদের, তাহলে সেই ক্ষেত্রে ষষ্ঠ ইন্দ্রিয় বলা হয়, ষষ্ঠ নেত্র বলা হয় সাংবাদিকদের, এই চেষ্টা বা এই কথাটি ব্যর্থ হয়ে যাবে। তাহলে চতুর্থ স্তম্ভ হিসেবে দেশের জন্য যে সাংবাদিকরা কাজ করে যায় সেই স্তম্ভ ব্যর্থ হয়ে যাবে। আর এই স্তম্ভ ব্যর্থ হয়ে গেলে অবশ্যই একদিন অন্ধকারে পতিত হবে যে কোনো প্রশাসন এবং দেশ ধ্বংসের দ্বার প্রান্তে উত্তীর্ণ হবে। কারণ আমরা জানি যে কোনো মৃত্যুই কাম্য নয়, বিশেষ করে সাংবাদিকদের উপরে একের পর এক যেইভাবে হামলা হচ্ছে, মামলা হচ্ছে, এবং এইভাবেও দেখলাম যে পুলিশ সাংবাদিকদের ডাকছে, তার কাছে ডাকছে শোনার জন্য। এগুলো এখনো আপত্তিকর একটি বিষয়। কারণ তদন্ত আপনি করবেন, আপনি সাংবাদিকদের ডেকে আপনি থানায় নিয়ে যাবেন, অথচ সাংবাদিক যখন তুহিনকে যখন মারা হয় তখন পাশেই প্রশাসনের লোক ছিল, এমনও আমরা শুনেছি যে বলেছে যে আমার পিছন থেকে সরে নিয়ে গিয়ে তাকে মারো। এইটা কোন ধরনের কথা? এই সভ্য দেশে আমরা এটা কখনো কামনা করি না। আমরা অনেক আশা নিয়ে এই পরিবর্তিত সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু এই প্রত্যাশার পারদ একেবারে নিম্নমুখী। এখন যে কোনো ক্ষেত্রেই এই প্রত্যাশার পারদ আর কখনোই ঊর্ধ্বমুখী নয়, নিম্নমুখী হয়েছে। সুতরাং আমরা চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং তদন্ত করে যারা দোষী তাদেরকে আইনের আওতায় আনা হোক। সেই সাথে আমরা গাজীপুরের সাংবাদিকগণ একসাথে তুহিন এবং আরো যারা সাংবাদিক নিহত হয়েছে, সমস্ত নিহত এবং যারা আহত হয়েছে তাদের আমরা শোক সন্তপ্ত পরিবার, নিহতের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আহতদের জন্য সুস্থতা কামনা করি। আমরা এখন পর্যন্ত দেখিনি এই বাংলাদেশে কোনো সাংবাদিক হত্যার বিচার হয়েছে। সাগররণী থেকে শুরু করে বা তারও আগে পরে যারা আছে, কোনো হত্যারই কিন্তু বিচার হয়নি। তাহলে আমরা কি ধরে নেব? আমাদের অভিভাবক কারা? রাষ্ট্র কি আমাদের নিরাপত্তা দিতে পারছে? তো এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি, মাধ্যমে সাংবাদিকদের নিশ্চয়তা দেবে, নিরাপত্তা দেবে। ধন্যবাদ।